এই বন্ড নেতা কি বলে আপনারা কিছু শুনেন, তারপরে আমি বন্ড নেতাকে উত্তর দিতেছি। দেশকে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। এই বন্ড নেতা এতক্ষণ কইল যে বিএনপি একমাত্র পারছে দুর্নীতি মুক্ত করতে, তারপরে জামায়াতকে খোঁচা মেরা সে বলছে যে জামায়াত রাজাকার, জামায়াতকে কি দেখার আছে, এরা তো রাজাকার। এখন বন্ড নেতা তোরে কইতেই হন, আরে বেটা তুই তো দুর্নীতির কারণে দেশে আসতে পারস না, লন্ডনে বসে থেকে একটা ঘরের ভিতরে বড় বড় কথা বলস। তুই দুর্নীতির কারণে তোর মুসলেখা দিয়া দেশ ছাইরা তোর পালানো লাগছে। 1 বছর হয়ে গেছে হাসিনা পালাইছে, এখনো তুই দেশে আসতে পারস না গ্রেপ্তারের ভয়ে। আর তুই বলস যে দুর্নীতি মুক্ত করবি, কারণ তুই নিজেই তো একটা দুর্নীতিবাজ। তুই কিসের দুর্নীতি মুক্ত করবি? আসলে মানুষে একটা কথা বলে যে চোরের মার বড় গলা, তোর হয়েছে সেই অবস্থা। তুই দুর্নীতি মুক্তি করবি, তুই দুর্নীতির কারণে দেশে আসতে পারস না, মুসলেখা দিয়া তোর দেশ সেরা চলে যাইতে হয়েছে। আর তুই জামায়াতকে নিয়ে কটাক্ষ করস। এই রাজাকারের ট্যাবলেট বেচছা আওয়ামী লীগ সরকার লস খাইয়া দেশ চাইরা পালাইছি, বুঝছস? এখন আবার তুই এই রাজাকারের ট্যাবলেট বেচা শুরু করছস। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি।